আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম, জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহ জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব। ঠিক কিনা কথা বলে? বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে যে শাহ পরাণের মাজারে সিলেট গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আপনারা কি মারহাবা বলবেন না অন্য কিছু বলবেন? সাহস করে বলেন না একটু, এত ভয় পাবেন না। শাহ পরাণ আমাদেরকে দোয়া করবেন। মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাঁজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে ওই মাজারওয়ালা কেমনে বলি হলো, কি কারণে তাকে আজকে এত মোহাব্বত করছে মানুষ, কেমনে সে আল্লাহকে রাজি করেছে, কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে, সেটা জেনে তার আদর্শ, তার জুহুদ, তার তাকওয়া, তার ইবাদত, তার রিয়াজত ধারণ করে আমিও যেন ওলি হতে পারি, সেটার জন্য মাজার। সেখানে গিয়ে গাঁজা খাওয়ার জন্য মাজার না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, গতকাল একটা ভণ্ডর দরবার ভেঙে দেওয়া হয়েছে। কথা কন না ঠিক কিনা? অবশ্যই আমরা খুশি, কিন্তু একটা কথা আছে, দেশে আইন আছে। আমরা খুশি ভণ্ড, তবে হ্যাঁ হুঁশিয়ার করে বলতে হবে ভণ্ড কোনটা, হক কোনটা, যাচাই বাছাই যেন ঠিকভাবে হয়। আপনি ভণ্ডের মাজার ভাঙতে গিয়ে আবার যদি হক কোন বলির মাজার তো দূরের কথা, এলাকায়ও যদি টাচ করেন, আমরা জীবন দেব। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন না। আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম, জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহ জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব। ঠিক কিনা কথা বলেন? বাংলাদেশের কোন হক্কানি ওলির মাজার যদি টাচ করেন, আমরা জীবন দিয়ে দেব। কারণ ইসলাম নদী দিয়ে ভেসে চলে আসে নাই। ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই। ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন না? ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে। ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদর আউলিয়া নিয়ে এসেছে। ওই ইসলাম, মদিনার ইসলাম বালখ থেকে শাহ সুলতান বলখি নিয়ে এসেছে। ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হযরতে শাহ জালাল ইয়েমনি নিয়ে এসেছে। এই দেশ ধর্মপালের দেশ ছিল, এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল, এই দেশ বল্লাল সেনের দেশ ছিল, এই দেশ 12 ভূঁইয়ার দেশ ছিল। এখানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন, আজ ইসলামের পতাকা পথ পথ করে উড়াচ্ছেন। আজ মসজিদ দেখছেন, আজ মাদ্রাসা দেখছেন, আজ মক্তব দেখছেন। আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে। সব কিছুর জন্য আল্লাহর ওলিদের অবদান ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? কথা একেবারে ক্লিয়ার। এই সব কিছুর মূল কথা হলো, কোন হক্কানি ওলি আল্লাহর শানে চুল পরিমাণ বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব। ঠিক কিনা কথা বলেন? আর কোন জায়গায় ওলি আল্লাহর নামে ভণ্ডামি চললে
তার বিরুদ্ধেও আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব। রাজি আছেন কিনা রে ভাই? আছেন কিনা? আর চুপ করে তাকিয়ে থাকার সুযোগ নাই। সিদ্ধান্ত নেন আজকে থেকে, কে ওলি, কে কে